সাজেক বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের জন্য একটা আবেগঘন নাম। এই সাজেক ভ্যালি, যেখানে রয়েছে পাহাড়ের চূড়া হয়ে, মেঘের রাজ্য হয়ে, বাতাসের সাথে কথা বলে একাকার একটা অবস্থা, যার ফলে আপনার মনটা মুহূর্তের মধ্যেই চনমনা হয়ে যেতে পারে। সাজেকের এই ভ্রমণ নিয়ে আজকে আমরা আয়োজন করেছি আমাদের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম অ্যানাদার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি সাজেক ভ্যালিতে, যা কিনা খাগড়াছড়ি জেলাতে অবস্থিত। আমরা গাবতলী থেকে শান্তি পরিবহনের মাধ্যমে খাগড়াছড়ি 10 নম্বর বিজিবি ক্যাম্পে যাব। আমরা এত গাড়ি থাকতে আমরা শান্তি পরিবহন দিয়ে কেন যাচ্ছি? বিকজ অফ খাগড়াছড়ি থেকে আরও ভিতরে 35 কিলোমিটার দূরে অবস্থিত সেই 10 নম্বর বিজিবি ক্যাম্প। সেখান থেকেই আমাদের চাঁদের গাড়ি ঠিক করা আছে, তো সেই চাঁদের গাড়ি থেকেই আমরা যাব। তো এই হলো আমাদের সেই 10 নম্বর বিজিবি ক্যাম্প। এখান থেকেই আমরা আমাদের চাঁদের গাড়ি দিয়ে আমরা সাজেক ভ্যালিতে ঢুকবো। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়িটি, চাঁদের গাড়ি। এটা দিয়ে আমরা ফুল সাজেক ঘুরবো। তো লেটস গো উইথ আস। তো টুকটুক করে আস্তে আস্তে আমরা অলরেডি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। এটাও একটা বিজিপি এবং সেনাবাহিনী ক্যাম্প। ওয়াও, রাজাহাঁসের গুলো বাচ্চা এবং রাজাহাঁসের মা। তো এখানে সারি সারি অনেকগুলো টেম্পো দাঁড়িয়ে আছে, টুকটুক দাঁড়িয়ে আছে এবং আমাদের চাঁদের গাড়িও দাঁড়িয়ে আছে। বিকজ অফ এখানে একটা নিয়ম আছে যে কয়েকদিন আগে এই আদিবাসীদের সাথে একটা ঝামেলা হওয়ার কারণে এখান থেকে আপনার পুলিশের টহলরত অবস্থায় এই সকল পর্যটকদের যেতে হয় সাজেক ভ্যালিতে। তো দেখতেই পাচ্ছেন সবাই অপেক্ষা করতেছে। ওই সেনাবাহিনী গাড়ি এবং পুলিশের গাড়ি একসাথে যখন সামনে থাকবে, তখন এই পর্যটক গাড়িগুলো ছেড়ে যাবে তাদের পিছন পিছন হয়ে। তো আমরা তার জন্যই অপেক্ষা করছি। তো দেখতে দেখতে আমরা অলরেডি চলে আসছি সাজেকের এই প্রকৃতিময় সেই রাস্তায়। তো আমরা অনেকগুলো দেখছেন গাড়ি যাচ্ছে, মাইক্রো হাইস গাড়ি যাচ্ছে। তো এটার পেছন পেছন আমরাও যাচ্ছি পাহাড় দেখতে দেখতে। এটাই হলো বাংলাদেশের আসল রূপ। ওয়াও, জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ। যে আপনি কিনা যদি এই সাজেক ভ্যালিতে না আসেন, এই সাজেকের রাস্তায় না ঘুরেন, আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যে আসলেই এত সুন্দর এই সাজেক, এই রাস্তাটা, মনোরম পরিবেশ, দুই ধারেই শুধু পাহাড় আর পাহাড়। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। পাহাড়ের সেই টুকটুক টুকটুক জায়গায় এই আদিবাসীদের ঘর। আমরা আরেকটি চেকপোস্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে অপর প্রান্তে যারা সাজেকে এতদিন রয়েছে তারা আবার বের হবে। বের হওয়ার পর আমাদের এই গাড়িগুলো ছাড়বে, তার জন্য অপেক্ষায়। তো একটু পরেই আমাদেরকে ছেড়ে দিয়েছে। তো আবারও রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় সেই আদিবাসীদের ঘর বাড়ি। এগুলো সব আদিবাসীরা। এখানে বাংলাদেশি লোকাল খুবই কম, একদম 5% বললেও ভুল হবে। যে এখানে যে আদিবাসী ছাড়া আর কি সবগুলাই হলো আদিবাসী। আমরা একটু ব্রেক নিলাম, প্রায় 1-1.5 ঘন্টা জার্নির পর আমরা একটু ব্রেক নিলাম এই রাস্তাটায়। এখান থেকে এই পর্শনটুকুতেই শুধু চলে গেছে ইন্ডিয়ার একটা রাস্তা। তো দেখতে দেখতে আমরা সাজেক ভ্যালিতে চলে আসছি। এইটাই হলো হোটেল ডিমুর, হলো আমাদের কাঙ্ক্ষিত সেই রিসোর্ট। এখানেই আমরা উঠবো। চলুন একটা রুমটা দেখাই আপনাদেরকে, এই রিসোর্টটা দেখাই সবটা। এটা হলো ফার্স্ট ফ্লোর ডিমোরের। লাইক মেঘের পুঞ্জি দেখছেন। আমরা ঠিক একদম মিজোরামের পাশেই আমাদের এই হোটেলটা নেয়া। আপনি যদি মিজোরাম বা ইন্ডিয়ার দিকে যদি আপনি হোটেল বুক করেন, তাহলে এটার দাম পড়বে অনেক বেশি। যদি আপনি বাংলাদেশের দিকে মুখ করে নেন, তাহলে এটার দাম পড়বে খুবই কম। চলুন আমাদের যে এই হোটেলের রুমটা দেখায় আপনাদের। ওয়াও, হোটেলে কি কি নেই! বিশাল বড় একটা খাট রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, আলমিরা রয়েছে এবং সুন্দর একটা আয়না রয়েছে। চলুন ওয়াশরুমটা একটু দেখে আসি। এই হলো ওয়াশরুম, বা ফ্যান্টাস্টিক, 10-এ 10 পাওয়ার যোগ্য হোটেল ডিমোর। আমরা নিয়েছি 2 তলায়, আমরা ফার্স্ট ফ্লোরে নিইনি। বিকজ অফ 2 তলা থেকেই একটু সুন্দর দেখা যাচ্ছিল বিদায় আমরা 2 তলাটা নিয়েছি। এটা হলো হোটেলের রিসোর্টের বাহিরের অংশ। ওই যে পশনটুকু, এটা হলো মিজোরাম, ইন্ডিয়ার। তো আমরা হোটেলের চেক ইন শেষে আমরা এখন আসছি সাজেক হোটেল পেদা টিংটিংয়ে লাঞ্চ করতে। তো চলুন আমরা লাঞ্চ করব। এই সাজেকের এই হোটেল পেদা টিংটিংই সবচেয়ে বেস্ট একটা
হোটেল, যেখানে খাবার খুবই ফ্যান্টাস্টিক হয়ে থাকে, খুবই ডিলিশিয়াস হয়ে থাকে। তো এরা হলো আদিবাসী বাজার, যেগুলো সবগুলো হলো ফলাদি। তো এই হলো হোটেল পেদা টিং টিং, যে হোটেলটা, এই আমরা নিয়েছি হলো পাহাড়ি সবজি, মুরগি এবং বাঁশের যে পাক করে মুরগি, এগুলো নিয়েছি, ভাত নিয়েছি। খুবই মজাদার এবং সুস্বাদু দুপুরে খাবারটা ছিল। এটা হলো হোটেলের বাইরের দৃশ্য, পাহাড় আর পাহাড়। তো খাবার শেষে আমরা একটু সাজেকের দিকে হাঁটলাম, সাজেকের দিকে। তো দেখলাম যে অনেকগুলোই পাহাড়, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমরা আসছি শীতকালে, তো শীতকালে বেসিক্যালি আপনার মেঘ দেখা যায় না। আপনারা যদি মেঘের জন্যই আসেন তাহলে আপনাকে অবশ্যই বর্ষার সিজনে আসতে হবে। আমরা যখন সাজেকের 0 পয়েন্টের দিকে যাচ্ছিলাম তখন এইভাবেই হাতের বাম পাশে আপনি দেখবেন যে অসংখ্য ধরনের খাবারের ছোট ছোট স্টল। তো আমরা দেখতে দেখতে যে সাজেকের একটা কংলাক পাহাড় আছে, ওই যে উপরের পর্শনটাতে কংলাক পাহাড়টা, ওইখানে আমরা উঠবো। তো এখানেই একটা নিউ স্পট হয়েছে, তো এখানে সবাই উঠে এখন। প্রায় অনেকগুলা মানুষই উঠতেছে। তো আমরা ঠিক বিকালের পর্শনতেই আসলাম এখানে কংলাক পাহাড়ে। তো চলুন উঠেই আস্তে আস্তে। খুবই সুন্দর একটা সাজেক ভ্যালি। যদি আপনি সাজেক ভ্যালি না আসেন তাহলে হয়তো বা বাংলাদেশের কিছু সৌন্দর্যই আপনি উপভোগ করতে পারেননি। এই হলো কংলাক পাহাড়ের একদম উঁচু ডিঙায় আমরা এখন আরো উঁচুতে উঠবো। এখন বেবিকে নিয়েও মানুষ উঠছে, এই যে দেখতে পাচ্ছেন। কতটা শৌখিন মানুষ হলে যা হয়। অনেক বাচ্চারাও যাচ্ছে, উঠতেছে, মহিলারাও যাচ্ছে। তার মানে মানুষ এখন শৌখিনতা অনেক দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ভ্রমণ পিপাসু হয়ে যাচ্ছে মানুষ অনেক। এই যে অনেক উঁচায় আমরা এখন, নিচ থেকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখনো উঠতে পেরিনি, আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাব। কংলাক পাহাড় সামিট শেষে আমরা চলে আসলাম সাজেকের 0 পয়েন্টে, এখানে কিছু ছবি টুবি তোলার জন্য। বাট পর্যটকের এত ভিড়, আমরা ছবি তুলতে পারিনি। আমরা চলে গেছি হেলিপ্যাডটা আগে নাকি এখানে এই হেলিপ্যাড দিয়েই এই সেনাবাহিনী এবং বিজিবিদের খাবার সরবরাহ করা হতো। খাগড়াছড়ি জেলা বা বিভিন্ন জেলা হতে আসতো যে সেনাবাহিনীরা, ঠিক এই জায়গায় হেলিপ্যাডের মাধ্যমেই খাবার দাবার আসতো আমাদের এই সেনাবাহিনী এবং বিজিবির জন্য। এই হলো সাজেকের 0 পয়েন্ট, যা আমার এই সাজেক ভ্যালি, এটাই আমার ফার্স্ট ভ্রমণ এবং ফ্যান্টাস্টিক একটা প্লেস সাজেক। এই হলো সাজেকের রাতের দৃশ্য। রিসোর্টগুলোতে আলোকসজ্জা খুবই সুন্দর, আলোকসজ্জা খুবই সুন্দরভাবে সাজিয়েছে রিসোর্টগুলো, এবং বিভিন্ন রিসোর্টে রাতের বেলায় গান হয়। ওয়াও, এটা একটা ফ্যান্টাস্টিক একটা রিসোর্ট, একদম পাহাড় ঘেঁষে এই রিসোর্টটা তৈরি হয়েছে। খুবই সুন্দর। আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে এই সাজেকের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন না। স্পেশালি এই ভিউটা, রাতের এই ভিউটা, আর যখন মেঘ থাকবে, মেঘের ভিউটা। ভিডিও শুরুতে আমি মেঘের কিছু দৃশ্য দেখিয়েছি, এটি সম্ভবত কুয়াশা, বাট মেঘ যখন হবে তখন অবশ্যই আপনাকে বর্ষার সিজনে আসতে হবে। এটা হলো সাজেকের যেই হেলিপ্যাডে, যখন আমি বলেছিলাম যে স্টলগুলোই এখন বিভিন্ন খাবার দাবারে সাজিয়েছে, নুডলস সাজিয়েছে এবং পপকর্ন, পেঁপে, বিভিন্ন ধরনের, তারপরে পাহাড়ি আলু, পাহাড়ি যত ধরনের খাবার আছে সবগুলোই এখানে রয়েছে, আচার রয়েছে। তো এগুলো খুবই ডেলিশিয়াস, খুবই সুন্দর। এই পিচ্চি তার মাকে সাহায্য করছে, সাথে ফোনও টিপছে। আমরা আবারও রাতের খাবারের জন্য সাজেক হোটেল পেদা টিং টিংয়ে যাচ্ছি। তো আমরা সেখানে সেম খাবারটাই খাবো। এখানে বাঁশের যে একটা বিরিয়ানি আছে, বাঁশের বিরিয়ানিটা আমরা খাবো রাতের বেলায়। সো লেটস গো। এই হলো বাঁশের বিরিয়ানি, খুবই মজাদার একটা সুস্বাদু খাবার। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক এইভাবেই ওরা এই বিরিয়ানিটা বানায়। এখানে হলো আপনার পাহাড়ি মুরগি দিয়ে এই বিরিয়ানিটা বানায়। খুবই ডিলিশিয়াস, এটা
ওয়াও, জাস্ট ওয়াও, সৌন্দর্য। ভ্রমণ পিপাসুর জন্য এই সাজেক ভ্যালি একটা ফ্যান্টাস্টিক একটা প্লেস। এটা হলো ঠিক আমাদের সকালের মুহূর্তটা। আমরা ঠিক 6টার দিকেই উঠেছি ঘুম থেকে, যাতে করে আমরা একটু সকালের মুহূর্তটা দেখতে পারি। একটু ব্যাম্বুটি না খেলে হয়, এই সেই ব্যাম্বুটি। এই ব্যাম্বুটি দিয়েই আমরা আমাদের সকালের নাস্তাটা স্টার্ট করলাম। ওয়াও, জাস্ট ওয়াও, চুমুকি শান্তি। তো হাঁটতে হাঁটতে আমরা আবার সাজেকের যে হেলিপ্যাডের দিকে যাচ্ছি সকালবেলা ভিউটা দেখার জন্যে। সকালবেলা অনেকেই একদম ফ্রেশ মাইন্ডে হাঁটতে যায় এই সাজেকের পাহাড়গুলোতে দেখার জন্য। এই এখন আপনি শুধু কুয়াশাই দেখতে পারবেন। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এই যে দেখছেন অল্প অল্প কিছু মেঘ ভাসছে, এটাই হলো সাজেকের সৌন্দর্য। আমি এখন সকাল ঠিক 6:20 আমি অবস্থান করছি সাজেকের সেই পাহাড়গুলোতে, এবং আমি সেই মেঘগুলো দেখতে পাচ্ছি। এই মেঘগুলোই আপনি দেখতে পারবেন আপনি যখন এই সাজেক ভ্যালিতে আসবেন। আপনি ভিডিওতে দেখে কতটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি জানি না, বাট আপনি যদি ফিজিক্যালি আসেন এবং আপনি যদি নিজের চোখে, একদম নিজ চোখে যদি এগুলো দেখেন, তাহলে আপনি বিমূঢ় হয়ে যাবেন এই সৌন্দর্যে। আই ডোন্ট নো, বাট আপনি কিভাবে যেটা নিতে পারেন। ওয়াও, জাস্ট ওয়াও। এটাই হলো আমাদের বাংলাদেশের আসল সৌন্দর্য, বাংলাদেশের রূপ সৌন্দর্য। সাজেকের একদিনের ভ্রমণ শেষে আমরা আবার ব্যাক করছি খাগড়াছড়িতে। তো খাগড়াছড়ি যাওয়ার আগে সাজেক থেকে বের হতে হলে একটা ঠিক নির্দিষ্ট টাইমেই পুলিশের টহল বা পুলিশের পিছন পিছন আপনাকে যেতে হবে। সাজেকের জুনিয়র হাই স্কুল, মারিশা জুন 27 বিজিপি, এটা বিজিপির আন্ডারে এই স্কুলটা পরিচালিত হয়। ওয়াও, আদিবাসীরা, এখানে আদিবাসীদের স্কুল এটা। দেখতে দেখতে আমরা আবারও ব্যাক করছি খাগড়াছড়িতে। ব্যাক করার সাথে সাথে আমরা আবারও সেই পাহাড় ঘেঁষা, মেঘ ঘেঁষা বাতাসের সাথে কথা বলে বলে আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে, এবং সৌন্দর্য উপভোগ করে করে। চাঁদের গাড়ি দিয়ে গেলে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন না 100% বিকজ অফ চাঁদের গাড়িতে খোলা থাকে। আপনি উপরে দেখতে পারবেন সেই সৌন্দর্যটা। আমি আমার ড্রাইভারকে বলেছিলাম একটু স্লো করে যায়, বিকজ আমি এখন ছাদের মধ্যে আছি। আপনারা দেখতে পারবেন আমাকে একটু পরেই। ওয়াও, জাস্ট ওয়াও। ঠিক পাহাড়ের শৃঙ্গ হয়ে আপনি চলে যাচ্ছেন নিচে, একদম ফ্যান্টাস্টিক একটা প্লেস। আপনারা এই সাজেক ট্যুর অবশ্যই আসবেন, বিভিন্ন সময়ে আসা যায়, তবে আপনারা বর্ষার সিজনে আসলে খুবই আনন্দ পাবেন। তো আমাদের হোটেল ডিমোটি রেন্ট পড়েছিল 5,000 টাকা ওয়ান নাইট। তো এখানে আবার ব্রেকফাস্টও ফ্রি ছিল, আর চাঁদের গাড়ি ভাড়া হয়েছিল প্রায় 5,000 টাকার উপরে। তো আমরা এখন নেমে যাচ্ছি সাজেকের পাহাড় থেকে খুবই নিচে। খুবই সুন্দর একটা প্লেস এই সাজেক ভ্যালি। জানি না আবার কবে সাজেক ভ্যালিতে আসবো এই সৌন্দর্য উপভোগ করতে, তবে আমার দৃঢ় বিশ্বাস আমি আবার আসবো ইনশাল্লাহ এই মেঘ দেখার জন্যে বর্ষার সিজনে। তো এখানকার যেই আদিবাসীরা সবাই ছোট বাচ্চাগুলা টাটা দিয়ে আপনাকে স্বাগতম জানাবে এবং আপনাকে বিদায়ও জানাবে। এখান থেকে তারা সর্বদাই এই রাস্তায় থাকে, রাস্তায় আপনাদেরকে স্বাগত জানায়। আপনি যখন এই সাজেকের এই রাস্তা হয়ে যখন যাবেন, তখন আপনি দেখবেন দূর দূরান্ত যে পাহাড়ের টিলা, এই টিলার মধ্যে দেখবেন যে আদিবাসীদের যেই ছোট ছোট করে 2-1টা ঘর, তারা ওই টিলা হয়েই তাদের জীবনযাপন করে থাকে। এটা তাদের জীবন অভ্যস্ত হয়ে গেছে, তো তারা এইভাবেই জীবনযাপন করে। বর্তমানে সাজেক কিন্তু আগে এরকম ছিল না। এটি আজ থেকে 10 বছর আগে, তারও আগে, এটি একটি সাজেক নদীর থেকে এই সাজেকের নামকরণ করা হয়। 2010 সালে এটি প্রথম দিকে পর্যটক এলাকা হিসেবে শুরু করে কিছু সংখ্যক পর্যটন নিয়ে। তারপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু এটা 2010 সাল থেকে 10 বছর নাগাদ একটা রাস্তা তৈরি করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে, যা 2020 সাল পর্যন্ত লেগে যায়। 2020 সাল থেকেই শুরু হয় সাজেকের উপচে পড়া সেই পর্যটনের ভিড়, যার ফলে আজকের এই চিত্র আমরা দেখতে পাচ্ছি গাড়ি করে।
চাঁদের গাড়ি করে, যা অসাধারণ ভিউ। সো আমাদের এই ভ্রমণটি টোটাল খরচ হয়েছে প্রায় 15,000-এর মতন। আমরা ঢাকা থেকে শান্তি পরিবহনে 250 টাকা করে পার পার্সন নিয়েছিল, এবং চাঁদের গাড়ি আমরা ভাড়া করেছি, এবং হোটেল ভাড়া 5,000, আবার আনুষঙ্গিক খাবার দাবার। সাজেক থেকে বের হওয়ার আগ মুহূর্তে, একদম শেষ মুহূর্তেই আমাদেরকে আরেকটা চেক পয়েন্টে দাঁড়াতে হলো, সেটা পুলিশের মাধ্যমেই আবার আমাদেরকে বের হতে হবে। এখানে যখনই এই চেক পয়েন্টগুলোতে আমাদের যে ট্যুরিস্টের যে গাড়িগুলো দাঁড়া করানো হয়, সেখানেই এই আদিবাসীদের ছেলেমেয়েরা তারা বিভিন্ন ধরনের ফল টল এগুলা বিক্রি করে থাকে, যারা যাতায়াত করার সময় এগুলো এখান থেকে খেতে পারে। এটা হলো যারা সাজেকে ঢুকবে ঠিক এই মুহূর্তটাই উপভোগ করার মতো। যারা সাজেকে মাত্র ঢুকতেছে, এদের এই ভিউটা, অসংখ্য বাইকার এই সাজেক ট্যুরটা উপভোগ করে থাকে বাইকের মাধ্যমে। দেখতে পেলেন কতগুলো বাইক, এখনও কিন্তু শেষ হয়নি। এই বাইকগুলো যাত্রা শুরু করছে সাজেকের উদ্দেশ্যে। আমি অলরেডি ভিডিওর আগেও কিন্তু একবার দেখিয়েছি, যেটা হলো আমাদের যে 10 নম্বর বিজিবি ক্যাম্পাসে, ওখান থেকেই স্টার্ট হয়। আবার এটা হলো সেকেন্ড একটা চেক পয়েন্ট। আমরা ইতিমধ্যেই সাজেক থেকে বের হয়ে আমরা খাগড়াছড়ি বাজারে এসেছি। এই খাগড়াছড়ি বাজারে আমরা আমাদের পাহাড়ি যেই সবজি আছে, এই পাহাড়ি সবজিগুলো আমরা ক্রয় করব। লাইক দ্যাট, প্রথমে আমরা সিমের বিচি ক্রয় করবো। এই লাল সিমের বিচিগুলো খেতে অনেক মজা। সিমের বিচি কেজি হলো 80 টাকা কেজি। তো আমি দামাদামি করার পর 70 টাকা করে আমি 4 কেজি নিয়েছি। এখানে কিন্তু যে পাহাড়ি কাঁঠাল, পাহাড়ি আলু, মিষ্টি কুমড়া, লাউ, মিষ্টি কুমড়া ফুল, অনেক ধরনের পাহাড়ির ফল ফলাদি এখানে রয়েছে। বড়ই রয়েছে, তারপরে কলা রয়েছে। এগুলা এই পাহাড়ির আদিবাসীরা এখানে বিক্রি করে থাকে। খুবই সুন্দর একটা বাজার এটা। এই বাজারটা, খাগড়াছড়ি বাজারটা শুরু হয় সকাল 6:30 থেকেই। খুব উপচে পড়া ভিড় হয় সকালে, খুব ভোরে। অনেক দূর দূরান্ত পাহাড়িরা এখানে তাদের পণ্য বিক্রি করতে আসে। পাহাড়ি বেল, সব ধরনের সবজি এই জায়গায় পাওয়া যায়। এগুলো সব পাহাড়ি আদিবাসী, দেখতে পাচ্ছেন ওদেরকে। তো এই সাজেকের ট্যুরটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লেগেছে, যা আমি 10 থেকে 10 দেব। তো আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি, তা আমার কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই আমার। আপনারা যারা এই খাগড়াছড়ি ঘুরতে আসবেন এবং সাজেক ঘুরতে আসবেন, তো সাজেক থেকে ফেরার পথে আপনারা এই খাগড়াছড়িতে আপনাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় যে সবজিগুলো এখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন খুবই কম মূল্যে, এবং এগুলো কিন্তু ওষুধ ছাড়া সবগুলোই পণ্য, সবজি এবং সবগুলোই ওষুধ ছাড়া। তো এগুলো আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি অলরেডি অনেক কিছু নিয়েছি। আমি তেঁতুল নিয়েছি, তারপরে আপনার ছিমের বিচি নিয়েছি, কলা নিয়েছি, এবং ভুট্টা নিয়েছি এখান থেকে। এই আর কি টুকটাক নিয়েছি। আজকে আমরা সারাটা দিন এই খাগড়াছড়িতে থাকবো ইনশাল্লাহ। তো খাগড়াছড়িতে থেকে ইনশাল্লাহ রাতের গাড়ি করে আমরা আবার ঢাকায় ব্যাক করব। তো এই খাগড়াছড়িতে যা যা আছে সেই দৃশ্য নিয়ে আমরা আবার ফিরছি এপিসোড 2 নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।